পুরুষরা যে কাজটা করতে পারবে মহিলারা ওই কাজটা করতে পারবে না। তুই কর না আমি এই ব্যাপারে পুরুষ মানুষ ছাড়া কি দুনিয়া চলে না? সরি মহিলা দিয়ে তোর হয় না, আল্লাহ জানে। 24শে জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়েছে ক্ষমতাসীন শেখ হাসিনা। এদিকে না ফেরার দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার এরশাদ পতনের 37 বছর পর বাংলাদেশে ক্ষমতার মসনদে বসতে চলেছে পুরুষ প্রধানমন্ত্রী। নারী নেতৃত্ববিহীন সেই সরকার কেমন হবে, সাধারণ জনগণ কি ভাবছেন, চলুন জেনে আসি। তো অবশ্যই পুরুষরা সাথে অবশ্যই কিছু চেঞ্জ হবে। মহিলা দিয়ে তোর হয় না। মহিলারা লোক থাকবো ঘরে, সেই লোক দিতেছে না আপনারা সরকারের গদিতে। এই জন্য পুরুষ দরকার, মহিলাদের এখনো প্রয়োজন নাই। আল্লাহ তো তৈরি করছে পুরুষদের আগে, মহিলাদের তৈরি করছে পুরুষের সেবা করার জন্য। সেবার জিনিস যদি আমরা রাস্তায় নিয়ে আসি তাহলে কি হয়? ইনশাল্লাহ আসার পরে দেখা যাবে কি কতটুকু কর্মষ্ট করছে। যদি ইনশাল্লাহ দেশে ভালো করে তাহলে ইনশাল্লাহ পুরুষই নির্বাচিত থাকবে আগামী বছরে, পরের বারও থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর যদি দেখে দেশের উন্নয়ন হচ্ছে না, দেশে নষ্ট পরিবেশে আসছে, তাহলে থাকবে না। আবার যে কোনো নারী আসি বসতে পারবে, ঠিক আছে। নারী দুটা ছিল, একটার পর প্রথম খালেদা ছিল নারী, এই দেশের ভালো হয়েছিল। তারপরে হাসিনা আসলো, তারপরেও এমন খারাপ হয়নি। তারপরে এবার প্রথম পুরুষ যদি আসে ইনশাল্লাহ, যদি দেশের ভালো উন্নয়ন করে তাহলে দেশের ইনশাল্লাহ ওইটাই থাকবে পরের বারও। সরকার হইতে হলে সেটা নারী পুরুষ এটা দেখার বিষয় না, কারণ তার যোগ্যতা অনুযায়ী সে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আশা রাখি করতে পারবে, তবে নারী থেকে পুরুষ একটু আগেই থাকবে আর কি। আশা রাখি অনেকটাই যেন ওনারা আমাদের যে মহিলা শেখ হাসিনা যে কোনো করছে তার চেয়েও যেন আমরা দ্বিগুণ করতে পারি, এই আশাটাই আমরা রাখি। তারেক রহমানও যদি ওঠে এটাতে আমরা অনেক খুশি হব। যদি ডারিবল্লা আমার জামাতি ইসলাম শফিকুর রহমান ডক্টর, উনিও যদি উঠে, যে কোনো একজন উঠলে যদি আমাদের দেশটা যদি উন্নতির দিকে যায় তাহলে আমরা এতে অনেক খুশি হব। 37 বছরে বাংলাদেশের নারীরা যে উন্নয়ন করেছে, পুরুষরা কি তার চেয়ে বেশি উন্নয়ন করতে পারবে? অবশ্যই পারবো। পুরুষের ভূমিকাটা বেশি না, নারীরা যা পারবে পুরুষরা তার চেয়ে বেশি পারে না। নারীরা যেটুকু না পারে পুরুষরা তার চেয়ে বেশি পারে যে কোনো কাজে। আর সরকার হিসাবে আমি মনে করি তারেক রহমান হইলে সবচেয়ে বেটার হইব, কারণ তারেক রহমানের প্ল্যান হলো অন্যরকম। যে আমরা আসার পরে দেখলাম যে তার কথাবার্তা, তার ভূমিকা, তার চলচলন, তার বাবার মতো, তার মার মতো সব কিছু অন্যরকম। আমরা চাই সরকার হিসাবে তারেক রহমানই ক্ষমতা আসুক। পুরুষ সরকার শাসিত আমাদের এই বাংলাদেশে দরকার। নারী নেতৃত্ব বাদে পুরুষ সরকারের দরকার আমাদের বাংলাদেশ। বিগত দিনে মহিলা শাসিত যে সরকার ছিল তার চেয়ে পুরুষ সরকার শাসিত ভালো হবে। এই কারণ আমাদের আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক পর্যায়ে পুরুষ শাসিত দরকার। এই ক্ষেত্রে আমি মনে করি পুরুষরা যে কাজটা করতে পারবে মহিলারা ওই কাজটা করতে পারবে না। এই জন্য আমাদের মনে হয় যে পুরুষ শাসিত সরকার দরকার আমাদের। স্বাধীনতার পর থেকে তো বঙ্গবন্ধুর পরে রাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর পরে তো শহীদ জিয়া হয়েছে, হওয়ার পরে তো বিগত যত বছরে 37 বছর তো শেখ হাসিনা প্লাস খালেদা জিয়া নেতৃত্ব দিছে। আর এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে ডক্টর শফিকুল ইসলাম। তো ওনার নেতৃত্বটা অবশ্যই ভালো হবে। একবার দেখছিলাম যে আমার এই এরশাদ সাহেব ছিল, তারপর দেখুন আমরা বাংলাদেশ সরকার আর কোনোদিন পুরুষ সরকার পাই নাই। তো এই দিনকে এই পুরুষ সরকার হবে আমাদের অনেক আনন্দ মনে করবো। পুরুষ সরকার আমার দরকার বাংলাদেশ। কেন মনে হলো পুরুষ সরকার দরকার? নারীদের নেতৃত্বে যে উন্নয়নগুলো হয়েছে হ্যাঁ ভালো হয়, তবে আমাদের আমলের জন্য দরকার চাইছে যে আমি একসাথে আমরা দেখছি যে মোটামুটি এরশাদ সরকার ভালো হয়েছিল। এবং এরপরে আমাদের প্রধানমন্ত্রীগুলো আসছে, বিএনপি আসছে, জামাতে আওয়ামী লীগ আসছে, প্রধানমন্ত্রী মহিলা, ভালোই লাগছে। তোমাদের এর চেয়ে আমরা নতুন প্রজন্ম চাইতে যে পুরুষ প্রধানমন্ত্রী হোক, আমরা আমলের এই বাদ এই সময় দেখে যেতে পারি। আল্লাহকে দিতে আল্লাহ কাছে আশা অনেক ভালো। মানুষের ইচ্ছা আছে যে একজন পুরুষ আসুক, সেই ইচ্ছা থেকে মানে যে যিনি পুরুষ হবেন তিনি এই মানুষের এই চাহিদাটা বুঝবেন যে মানুষের ইচ্ছা আছে, চাওয়া মানে একটা পুরুষের প্রতি চাহিদা বেশি আছে যে নতুন একজন পুরুষ আসলে তিনি ভালো করবেন। আশা করি অবশ্যই উন্নয়ন হবে। নারীরা যদি করতে পারে পুরুষরাও করতে পারবে, কেন পারবে না? এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু না। অবশ্যই পুরুষ আসলে ভালো হবে।
আপনাদের দিকটাও দেখবে বাট পুরুষের দিকটাও দেখবে, মানে মা বোন সবার দিকটাই, হ্যাঁ, এ টু জেড। পুরুষ মানুষ ছাড়া কি দুনিয়া চলে না, অনেক কিছুর ব্যাপার আছে। বিগত সরকারের যে নারী নেতৃত্ব ছিল তারাও তো বাংলাদেশের উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড করেছে, তারা বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে। পুরুষতান্ত্রিক সরকার কতটুকু পারবে? আসলে তারা যা করছে, পুরুষ থাকলে তার চেয়ে বেশি হইতো কিনা সেটা আমরা জানি না। তারা যা করছে তাতে হয়তো আমরা সন্তুষ্ট, কিন্তু যদি পুরুষ থাকতো হয়তো এর চেয়ে আরো বেশি কিছু হইতো, আরো ভালো কিছু হইতো। না, অন্যান্য দেশে পুরুষতান্ত্রিক সরকার অনেক বেশি এগিয়ে। বাংলাদেশে নারী সরকার তো বিগত অনেক বছর যাবত ছিল, কিন্তু দুর্নীতি কিন্তু মানে মাত্রাতিরিক্ত। তো আমরা আশা করছি যে পুরুষ সরকার ইনশাল্লাহ এটা পরিবর্তন হবে। আশা করি হয়তো বা তাদের কাজ কাম যখন তারা করবে, ভালো করলে ভালো বলবো, খারাপ করলে খারাপ বলবো। এখন তো আগের থেকে তো আর বলা যাচ্ছে না ম্যাডাম যে তারা কেমন হবে। যেমন আগে যারা ছিল এরা ভালোও করছে খারাপও করছে নাকি। এখন দেখা গেছে ওনরা আসবে ক্ষমতায়, আসার পরে যদি ভালো কাজ করে তাহলে সবাই ভালো বলবে, ভালো হলে তো সবাই ভালোই বলবে, খারাপ বললে সবাই খারাপ বলবে, এটাই। চালাইছি এখন পুরুষ চালাক, সমস্যা কি? ভালো করে চালাতে তো আমরা এই জনগণের উন্নয়ন হবো। আগে নারী নেতৃত্ব কি উন্নয়ন করতে পারেনি? নারী নেতৃত্বের উন্নয়ন করছে, ভালোই করছে, খারাপ করে না সে। দেশের উন্নয়ন আর কি করবো সে। 37 বছর পর বাংলাদেশে ক্ষমতার মসনদে বসতে চলেছে পুরুষ প্রধানমন্ত্রী। সাধারণ জনগণের মতামত ভিন্ন। তারা চায় নারী আসুক বা পুরুষ, বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত, নিরাপদ, শান্তির জায়গা। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।